চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। যে পাখি একবার মুক্ত আকাশে উড়তে শিখে গেছে, সেই পাখির কি আর খাঁচায় ফেরার ইচ্ছে থাকে? দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ বা ভালোবাসার টানে পিছু ফিরে যায়। প্রাপ্তির খাতা শূন্য চিহ্নেও ভালোবাসা যায়, তবে সেই ক্ষমতা সবার থাকে না। মানুষ শুধু ব্যথা না, কথায়ও মরে। কথায় যে যে কত ব্যথা, তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষরাই জানে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ, নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রুজ। শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই, কারণ শত্রু সৃষ্টি হওয়ার কারণগুলো এখনো মরেনি। মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেই, হাজার হাজার মাইল দূরের কোনো এক অজানা জায়গায় পাড়ি জমাই, যেখানে না থাকবে আমার প্রিয়জন, না থাকবে আমার প্রয়োজন। একাকী কাটিয়ে দিব বাকিটা জীবন। লক্ষ্য অর্জনের জন্য মাঝে মধ্যে স্রোতের বিপরীতে যেতে হয়। স্রোতের বিপরীতে গিয়ে ভালো কিছু অর্জনের জন্য নিজের মধ্যে যেমন আত্মবিশ্বাস নিয়ে থাকে, ঠিক তেমনি মানুষের কাছেও সমাদৃত হয়। ঠিক কে কি বলল তা গায়ে না মেখে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিক করে এগিয়ে যেতে পারলে আপনার গন্তব্য কেউ বাধা হতে পারবে না। পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, কেউ সারও দেয় না, গোড়ায় কেউ মাটিও দেয় না। আরো বলে, নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো। অযত্নে অবহেলায় বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার। তার রসের গুড় চিনি সে কয়েক বেশি উপকারী। তাকে বছরের বছর ক্ষত বিখ্যাত করা হয়। যত দিন বেঁচে থাকে তাকে কাটা হয়। তার রস এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোনো কদর থাকে না। পথের ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে। তারপরেও খেজুর গাছ কোনো অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না, শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায়, আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থ ভাবে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। সময় মানুষকে বদলায় না, সময় শুধু মানুষের মুখোশ উন্মোচন করে। যখন সামনে যাওয়া বেদনাদায়ক, পিছনে যাওয়া বেদনাদায়ক এবং দাঁড়িয়ে থাকা কঠিন, ঠিক সেই মুহূর্তে ধৈর্য হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। এত বদলে যাওয়া মানুষের ভিড়ে আপন সত্তার অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।